আফ্রিকা মহাদেশের বহু জনপদ সাধারণত দারিদ্র্য, সংঘাত ও দুর্নীতির কারণে পরিচিতি পেয়ে থাকে। তবে বাস্তবতা হল, বিশ্বের অনেক ব্যতিক্রমী ও স্বতন্ত্র দেশের অবস্থানও এই আফ্রিকাতেই। বিশাল এই মহাদেশে মোট দেশ রয়েছে ৫৪টি, আর তাদের সবাইকে এক কাতারে বিচার করা মোটেই যুক্তিসঙ্গত নয়। নানা দিক বিবেচনায় আফ্রিকার দেশগুলোর ভেতর রোয়ান্ডাকে আলাদা করে উল্লেখ করতেই হয়। বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান নির্ণয়ে পরিসংখ্যান ভিত্তিক সূচকের ব্যবহার আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রচলিত। এমন বিভিন্ন সূচকে রোয়ান্ডার অবস্থান বেশ চোখে পড়ার মতো। প্রতি ১ লক্ষ মানুষের বিপরীতে রোয়ান্ডায় হত্যাকাণ্ডের হার মাত্র ২.৫। তুলনামূলকভাবে ভারতে এই হার ৩.২ আর যুক্তরাষ্ট্রে তা ৫.৪। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে রোয়ান্ডার চিত্র আরও বিস্ময়কর হয়ে ওঠে। উগান্ডা, তানজানিয়া, বুরুন্ডি এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে হত্যাকাণ্ডের হার যথাক্রমে ১১.৫, ৭, ৬ এবং ১৩.৬। দুর্নীতির আরেকটি আন্তর্জাতিক সূচক অনুযায়ী রোয়ান্ডা বিশ্বের ৪৮তম কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। প্রথম নজরে বিষয়টি খুব অসাধারণ মনে নাও হতে পারে, কিন্তু পুরো আফ্রিকা মহাদেশে কেবল বতসোয়ানাই এই তালিকায় রোয়ান্ডার উপরে অবস্থান করছে। যদিও অর্থনৈতিক দিক থেকে বতসোয়ানা রোয়ান্ডার তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। এছাড়াও রোয়ান্ডার মানুষের গড় আয়ু বর্তমানে ৬৭ বছর, যা বৈশ্বিক গড়ের তুলনায় কিছুটা কম হলেও আফ্রিকা মহাদেশে এটি চতুর্থ সর্বোচ্চ। অবাক করার বিষয় হল, মাত্র ২৫ বছর আগেও দেশটির মানুষের গড় আয়ু ছিল মাত্র ২৮ বছর। কারণ ২৫ বছর আগে রোয়ান্ডা প্রত্যক্ষ করেছিল গত শতাব্দীর অন্যতম ভয়াবহ গণহত্যা, যা দেশটির জনজীবনে গভীর প্রভাব ফেলেছিল। সে সময় চলমান একটি গৃহযুদ্ধের ভয়াবহতায় মাত্র ১০০ দিনের ব্যবধানে রোয়ান্ডায় প্রায় ৮ লক্ষ মানুষের প্রাণ ঝরে যায়। এই গণহত্যায় টুচি জনগোষ্ঠীর প্রায় ৭৫% মানুষ নিহত হয়েছিলেন। তবে সেই গভীর সংকট ও রক্তক্ষয়ী অধ্যায় অতিক্রম করার পর ধীরে ধীরে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে হাঁটতে শুরু করে রোয়ান্ডা। বর্তমানে দেশটির নানা উন্নয়নমূলক সুযোগ ও অগ্রগতিতে সেই পরিবর্তনের স্পষ্ট ছাপ দেখা যায়। আজকের বাস্তবতায় রোয়ান্ডা বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় ১৫তম অবস্থানে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে দেশটির সরকার একটি সুস্পষ্ট ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে, তারা আফ্রিকার সিঙ্গাপুরে পরিণত হতে চায়। এই লক্ষ্যটির তাৎপর্য বোঝার জন্য আমাদের আগে জানতে হবে কিভাবে সিঙ্গাপুর নিজেকে একটি প্রভাবশালী ও শক্তিশালী জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বর্তমান সময়ে পূর্ব এশিয়ার দেশগুলোর যে অবস্থান, মাত্র ১০০ বছর আগেও সেগুলোর অবস্থা কতটা দুর্বল ও অনগ্রসর ছিল তা কল্পনা করাই কঠিন। ইতিহাসবিদদের মতে ১৯ শতক জুড়ে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ ছিল যুক্তরাজ্যের হাতে। পরবর্তী ২০ শতকে সেই প্রভাবশালী অবস্থান দখল করে যুক্তরাষ্ট্র। আর সেই ধারাবাহিকতায় ২১ শতকে বিশ্বের নেতৃত্ব ধীরে ধীরে এশিয়ার দিকে সরে আসছে বলে ধারণা করা হয়। এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে পুরো এশিয়ার অগ্রযাত্রাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সিঙ্গাপুর। নানাবিধ আন্তর্জাতিক সুযোগ ও কৌশলগত অবস্থানের কারণে দেশটি শুধু এশিয়ায় নয়, বরং পুরো বিশ্বেই শীর্ষস্থানীয় অবস্থান নিশ্চিত করেছে। সংক্ষেপে বলা যায়, সিঙ্গাপুর বর্তমানে পৃথিবীর ৮ম নিরাপত্তম এবং ৩য় সর্বাধিক ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত। দুর্নীতির সূচকে দেশটি নিচের দিক থেকে ৩য় অবস্থানে রয়েছে। একই সঙ্গে নাগরিকদের গড় আয়ু হিসাবেও বিশ্বে ৩য় সর্বোচ্চ স্থানে তাদের নাম উঠে আসে। তবে মাত্র ৬ দশক আগেও, গত শতকের ৬০-এর দশকে, সিঙ্গাপুরের অর্থনীতির আকার ছিল প্রায় $৭০০ মিলিয়ন। সময়ের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে। বর্তমানে দেশটির অর্থনীতি প্রায় $৩২,০০০ কোটি কাছাকাছি পৌঁছেছে। বিশেষ করে গত ১০ বছরে সিঙ্গাপুরের জিডিপি প্রায় দ্বিগুণ হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সিঙ্গাপুর ৩য় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের কাতারে উঠে এসেছে। বিশ্বের বৃহত্তম ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সিঙ্গাপুরের এই দ্রুত অগ্রগতি অনেকের কাছে ঈর্ষণীয় মনে হলেও সেই সাফল্যের পেছনে ব্যবহৃত কৌশল নিয়ে সমালোচনাও কম নয়। বহু বিশ্লেষকের মতে দেশটির সামাজিক কাঠামো পিতৃতান্ত্রিক এবং ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। একটি ক্ষেত্রেই সিঙ্গাপুর তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, তা হল গণতন্ত্র সূচক। ডেমোক্রেসি ইন্ডেক্সের তালিকায় দেশটির অবস্থান ৬৬ নম্বরে। পরিবেশ সংরক্ষণের অজুহাতে চুইংগামের উপর নিষেধাজ্ঞা, পাশাপাশি গণমাধ্যম, জনসমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা, এসবই এই অবস্থানের পেছনে বড় কারণ হিসেবে ধরা হয়। তবুও এসব সীমাবদ্ধতার বিপরীতে সিঙ্গাপুরের অর্থনৈতিক সাফল্য নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। একই ধরনের উন্নয়ন পথ অনুসরণ করতে চান রোয়ান্ডার বর্তমান প্রেসিডেন্ট পল কাগামে। ডেমোক্রেসি ইন্ডেক্সের একই তালিকায় রোয়ান্ডার অবস্থান ১২৮ নম্বরে। কাগামে প্রথমবার রোয়ান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০০৩ সালে।
এরপর তিনি 2010 এবং 2017 সালেও নির্বাচনে জয় লাভ করেন। সর্বশেষ নির্বাচনে তিনি শতকরা 98.8% ভোটারের সমর্থন পেয়েছিলেন। এ কারণেই স্বাভাবিকভাবে সেই নির্বাচনকে অনেকেই প্রশ্নবিদ্ধ বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে পল কাগামের জনপ্রিয়তা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। রোয়ান্ডার সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করা এই নেতা পরবর্তীতে শুধু নিজ দেশেই নয়, বরং প্রতিবেশী উগান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতেও স্বৈরশাসক উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ের সক্রিয় সেনানায়কদের মধ্যে তিনি অন্যতম সফল একজন জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছেন। একজন সামরিক কর্মকর্তা হিসেবে কাগাম অত্যন্ত কৌশলী ছিলেন, আর সেই দক্ষতার প্রতিফলন দেখা যায় তার রাজনৈতিক জীবনেও। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যুদ্ধবিধ্বস্ত রোয়ান্ডাকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন। তবে সমালোচকদের অভিযোগ, দেশ পরিচালনায় তিনি কঠোর দমনমূলক পন্থাকে গ্রহণ করেছেন। সিঙ্গাপুরের মতোই রোয়ান্ডায় গণমাধ্যম, জনসমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত। এমনকি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে গোপন হত্যাকাণ্ডের অভিযোগও শোনা যায়। এই অভিযোগগুলোর জবাবে কাগামের সমর্থকেরা পাল্টা যুক্তি তুলে ধরেন। তাদের দাবি, মানবাধিকার বিতর্কের চেয়ে রোয়ান্ডার অর্থনৈতিক অগ্রগতির দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। এখানেই আফ্রিকার এই দেশটির সঙ্গে সিঙ্গাপুরের বিস্ময়কর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বিশ্ব অর্থনীতিতে সিঙ্গাপুরের উত্থানের পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করেছে: ভৌগোলিক সুবিধা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ। এর মধ্যে সিঙ্গাপুরের অবস্থানকে এক কথায় আদর্শ বলা যায়। এই দ্বীপরাষ্ট্র থেকে প্রায় 8 ঘণ্টার বিমানে মধ্যপ্রাচ্য থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব। একইভাবে আফ্রিকা মহাদেশের ভৌগোলিক কেন্দ্র থেকে রোয়ান্ডার দূরত্ব আনুমানিক 600 মাইল, যা প্রায় 950 কিলোমিটারের সমান। তবে শুধু অবস্থান অনুকূল হলেই যথেষ্ট নয়। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা দুর্বল হলে সেই সুবিধার বাস্তব মূল্য খুব একটা থাকে না। সিঙ্গাপুরের উন্নত যোগাযোগ ব্যবস্থার বড় উদাহরণ হল দেশটির শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সিঙ্গাপুর এয়ারলাইন্স। অনেকের কাছেই এই বিমান সংস্থাটি বিশ্বের সেরা এয়ারলাইন্সগুলোর একটি হিসেবে স্বীকৃত। এই এয়ারলাইন্সের সুবাদে সিঙ্গাপুর থেকে মাত্র কয়েক ঘণ্টার ভ্রমণেই পৃথিবীর 5টি ভিন্ন মহাদেশে পৌঁছে যাওয়া সম্ভব। একই ধারা অনুসরণ করে এমিরেটস এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজ যথাক্রমে দুবাই এবং দোহাকে বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছে। সেই পথেই এগোতে চাচ্ছে রোয়ান্ডার জাতীয় বিমান সংস্থা রোয়ান্ডা এয়ার, যার পেছনে সক্রিয়ভাবে কাজ করছে কাগামে প্রশাসন। এরই মধ্যে রোয়ান্ডা এয়ার আফ্রিকার সীমা অতিক্রম করে দুবাই, ব্রাজিল এবং লন্ডন পর্যন্ত নিয়মিত ফ্লাইট চালু করেছে। শুধু তাই নয়, অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক ও চীনের গুয়াংজু শহরের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ শুরুর ঘোষণাও দিয়েছে তারা। সিঙ্গাপুরের সাফল্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয় তাদের রাজনৈতিক স্থিতিশীলতাকে। বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী সিঙ্গাপুরের রাজনৈতিক পরিবেশ বিশ্বের 99% দেশের তুলনায় বেশি স্থিতিশীল। তুলনামূলকভাবে হংকংয়ের রাজনৈতিক অবস্থা বিশ্বের 75% দেশের চেয়ে স্থিতিশীল বলে বিবেচিত। এই বাস্তবতায় কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাধারণত হংকংয়ের তুলনায় সিঙ্গাপুরে ব্যবসা শুরু করতে বেশি স্বস্তি অনুভব করেন। কারণ রাজনৈতিক অস্থিরতা বা নীতিগত হঠাৎ পরিবর্তন হলে ব্যবসায়িক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই মানদণ্ডে বিচার করলে দেখা যায় রোয়ান্ডার রাজনৈতিক পরিস্থিতি বিশ্বের 48% দেশের তুলনায় বেশি স্থিতিশীল। অথচ একই অঞ্চলের অন্যান্য দেশগুলোর গড় রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বের মাত্র 31% দেশের সমপর্যায়ে রয়েছে। সেই হিসেবে রোয়ান্ডা তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও এই স্থিতিশীলতা অর্জনের পদ্ধতি নিয়ে সমালোচনার অভাব নেই। অনেকের মতে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে রোয়ান্ডা কার্যত একটি কঠোর নজরদারি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ঝুঁকে পড়েছে। তবে এর ইতিবাচক দিকও আছে। দেশটির রাজধানী কিগালি বর্তমানে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে। এর পেছনে বড় কারণ হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। এছাড়াও সক্ষম সকল নাগরিককে প্রতি মাসের শেষ শনিবার বাধ্যতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হয়। যদিও এর পাশাপাশি রাজধানী শহর থেকে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার অভিযোগও বিভিন্ন সময় উঠে এসেছে। রোয়ান্ডা সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও দেশটি আসলে কতটা রাজনৈতিকভাবে দমনমূলক সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। ভয় বা চাপের কারণে সাধারণ মানুষ নীরব আছে কিনা সেটাও এখনও স্পষ্ট নয়। অন্যদিকে সিঙ্গাপুরের অর্থনৈতিক সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয় সেখানে ব্যবসা পরিচালনার সহজ পরিবেশকে। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস সূচকে মোট 10টি সূচকের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের ব্যবসাবান্ধব পরিবেশ মূল্যায়ন করা হয়। এই তালিকায় নিউজিল্যান্ডের পরেই সিঙ্গাপুর দ্বিতীয় অবস্থানে রয়েছে।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে ডেনমার্ক, হংকং এবং দক্ষিণ কোরিয়া। এই সূচকে রোয়ান্ডার অবস্থান 29তম। আফ্রিকার অন্য দেশগুলোর অবস্থান দেখলে অনেকেই বিস্মিত হবেন। রোয়ান্ডার সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকা আফ্রিকান দেশ হল মরক্কো, যার স্থান 60তম। আশ্চর্যের বিষয় হল নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড কিংবা জাপানের মতো শিল্পোন্নত দেশও এই তালিকায় রোয়ান্ডার পেছনে অবস্থান করছে। এই সাফল্য অর্জনের জন্য কাগামে সরকারকে অবকাঠামো খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়েছে। তবে এর পাশাপাশি রোয়ান্ডায় বিদেশি বিনিয়োগের প্রবাহ ধীরে ধীরে বেড়েছে। 2005 সালে দেশটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র $1,05,00,000। 2017 সালের মধ্যে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় $29,30,00,000। তবুও রোয়ান্ডার এই দ্রুত অগ্রগতি কতটা নৈতিক এবং দীর্ঘমেয়াদে কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। চোখে পড়ার মতো অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সাধারণ মানুষের জীবনমান তেমনভাবে উন্নত হয়নি। এখনও দেশটির মাথাপিছু বার্ষিক আয় $750 নিচেই রয়ে গেছে। এই বাস্তবতায় জনকল্যাণমূলক খাতের পরিবর্তে নিরাপত্তা ও অবকাঠামোতে এত বড় অঙ্কের বিনিয়োগ কতটা যৌক্তিক তা নিয়েও বিতর্ক রয়েছে। সবশেষে বলা যায়, পল কাগামের রোয়ান্ডাকে আফ্রিকার সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলার স্বপ্ন আদৌ বাস্তবায়িত হবে কিনা তার চূড়ান্ত উত্তর নির্ভর করছে দেশটির সাধারণ মানুষের ইচ্ছা ও অংশগ্রহণের উপর।